মালদ্বীপে প্রবাসীদের জন্য চালু হলো পোস্টাল ভোট বিডি অ্যাপ। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তারা। এতে খুশি মালদ্বীপ প্রবাসীরা, বলেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার পথ আরও সহজ সুগম করবে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 18 নভেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো পোস্টাল ভোটার বিডি প্ল্যাটফর্ম উদ্বোধন উপলক্ষে মালদ্বীপ থেকেও হাই কমিশন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনলাইনে যোগ দেন। প্রবাসীরা মনে করছেন, পরবাসে থাকলেও নিজ দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারা গর্বের এবং আনন্দের বিষয়। তাদের আশা, এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে প্রবাসী ভোটাররা নির্বাচনে অংশগ্রহণে আরও আগ্রহী হবেন। পোস্টাল বিডি অ্যাপ উদ্বোধন করেছে, কিভাবে প্রবাস থেকে নিবন্ধিত হয়ে ভোট দেওয়া যায় এই জিনিসটা আমরা মূলত জেনেছি। এটা আমরা আমাদের মালদ্বীপ প্রবাসী এবং কি সাংগঠনিকভাবে আমরা জিনিসটা প্রবাসীদের মাধ্যমে জানিয়ে দিব, যাতে প্রবাসীরা নিবন্ধিত হয়ে খুব ভালোভাবে সহজভাবে যাতে ভোট দিতে পারে, আমরা এটা সবার মাঝে পৌঁছাই দিব। এতে আমরা প্রবাসীরা খুবই আনন্দিত। আর এটা কেন্দ্রবিন্দু যারা ছিল, যাদের আন্দোলনের কারণে আজকে আমাদের এই প্রচেষ্টা, আমাদের অধিকার সফল হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ হাই কমিশনকে ধন্যবাদ জানাই। অনলাইনে নিবন্ধন করার পর দেশে গিয়ে ভোট দেওয়া যাবে না। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশেও রয়েছে নিষেধাজ্ঞা। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি ব্লক করা হতে পারে। ভোটদান কার্যক্রম শেষ হবে, সে সংক্রান্ত কোনো তথ্য আপনার সোশ্যাল মিডিয়া বা কোথাও সেটা কিন্তু প্রকাশ করা যাবে না। এটি গোপনীয়তার যে বিধান আছে সেটি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে। প্রবাসীদেরকে তাদের যে ভোট দেওয়ার অধিকার সেটা আমরা নিশ্চিত করব। আর এই নিশ্চিত করার জন্য বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ যা যা করার প্রয়োজন, যেভাবে আমাদের প্রবাসীদের ভাই এবং বোনদেরকে সহযোগিতা করার প্রয়োজন, সেটা আমরা করব। এই উদ্যোগকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করছে মালদ্বীপ প্রবাসীরা। আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে বিশ্বের 143 দেশে অবস্থানরত বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।